বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকের এই বিকেলের পরন্ত বেলায় আমরা আসছিলাম পাবনার ঐতিহ্যবাহী বাস টার্মিনাল, যে বাইপাস বাস টার্মিনাল আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিনিয়ত এই টার্মিনালে বাংলাদেশের উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চল বা ঢাকার সাথে যে কোঅপারেশন, এই কোঅপারেশনের কারণে এই টার্মিনালে প্রায় 3 লক্ষ মানুষের যাতায়াত। এই 3 লক্ষ মানুষের যাতায়াতের যে একটা মূল পয়েন্ট, এই পয়েন্টে কোনো শৌচাগার নেই, অর্থাৎ বাথরুম, ল্যাট্রিন, পায়খানার ব্যবস্থা, পানি খরচের ব্যবস্থা নেই। এখানকার যারা স্থানীয় নেতৃবৃন্দ বা এখানে যাত্রী যারা, তারা আমার কাছে বললেন যে এখানে একটা শৌচাগার দরকার। তো আমি পাবনা যে সিটি কর্পোরেশন বা এলজিডি বা উপজেলা যারাই আছে, ভোটের সময় হলে সবার ভোটের দরকার হয়। এরা কিন্তু মানুষ, এদের ভোট কিন্তু আমাদের দরকার। কাজেই এদের সুবিধার্থে এই অঞ্চলে, এই টার্মিনালে ইমার্জেন্সি ভাবে একটা শৌচাগার এখানে তৈরি করে দেওয়ার জন্য সকল নেতৃবৃন্দ এবং পৌরসভা, সিটি কর্পোরেশন, এলজিডি সবাইকে অনুরোধ রাখবো এখানে একটা শৌচাগার যাতে করে দেওয়া হয়। আমি সবার স্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।